এইবার চাচা ডাক দিয়া বলে, শুধু শরীরের পোশাক দিলে হবে না, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওটাও তো আমার টাকায় কেনা, ওইটাও তুমি আমাকে ফেরত দিয়ে দাও, আমার কোনো চিহ্ন তোমার কাছে থাকার সুযোগ নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা আমি এখন বড় হয়েছি, আমার লজ্জা রয়েছে, অন্তত পক্ষে আমাকে লুঙ্গিটা ভিক্ষা দেন। চাচা বলে, না না, আমার কোনো চিহ্ন তোমার কাছে রাখতে দেওয়া হবে না, লুঙ্গিটা পর্যন্ত আমাকে খুলে দিয়া দিতে হবে। এইবার আব্দুল্লাহ চক্ষু দুইটা বন্ধ করিয়া আকাশের দিকে তাকায় ডাক দিয়া বলে, মালিক, আজকে জমিনের মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, যদি আমার আব্বু আম্মু আজকে জমিনের মধ্যে বেঁচে থাকতো আমাকে এইরকম ভাবে লজ্জিত হতে কখনো দিত না। আমার চাচা আজকে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ তুমি তাকায় দেখো। আব্দুল্লাহ চক্ষু দুইটা বন্ধ করিয়া লুঙ্গিটা পর্যন্ত খুলিয়া চাচার কাছে দিয়া কান্না করতে করতে মায়ের দরবারে গিয়া, মায়ের ঘরের সামনে গিয়া, সৎ মায়ের দরওয়াজায় গিয়া হাজির। মাকে ডাক দিয়া বলে, মা আমি তোমার আব্দুল্লাহ আসছি, একটু আমাকে সহযোগিতা করো। মা মনে করছে আমার কাছে মনে হয় থাকার জন্য আসছি। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মা আমার চাচা আমাকে তাড়ায় দিয়েছে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা রেখে দিয়েছে, আমি তোমার কাছে থাকতে আসি নাই, আমি তোমাদের মাঝে আর থাকবো না, আমি এলাকা ছাড়িয়া চলে যাব, তোমাদের মাঝে থাকবো না, আমার লজ্জাস্থান থাকার জন্য একটু কাপড়ের ব্যবস্থা হবে নাকি? আব্দুল্লাহর সৎমা ঘর থেকে একটা কম্বল অথবা একটা চাদর ফিক মেরে বাহিরে ফেলে দেওয়ার পর আব্দুল্লাহ সেইটা দ্বারা কোন রকম লজ্জাস্থানকে হেফাজত করে এইবার কান্না করতে 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 নবীর বাড়ির দিকে রওনা করছে। লম্বা পথ হাঁটতে হাঁটতে নবীর দরবারে গিয়া হাজির। নবীর হুজরার সামনে গিয়া সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায়া শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সময় কাটায় দিল। নবী যখন ভোরবেলা উঠল, ভোর রাত্রে ওঠার পর দেখে ঘরের সামনে হুজরার সামনে এক যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, শীতের মধ্যে কাঁপতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কে তুমি, কেন এখানে দাঁড়ায় কান্না করো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আমাকে চিনেন নাই, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ, কেন এইভাবে এখানে দাঁড়ায় রইছো? আব্দুল্লাহ জুলবাজাতাই ডাক দিয়ে বলে, পয়গম্বর কালিমা পড়ার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা আমার কাছ থেকে রাখিয়া দিয়েছে, আমি সেখান থেকে বিদায় নিয়ে আসছি পয়গম্বর, আমি আর বাড়িতে ফিরিয়া যাব না। শোনার সাথে সাথে নবী আব্দুল্লাহকে টান দিয়া বুকের মধ্যে নিয়ে জড়ায় ধরলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইলকে হাত ধরিয়া মসজিদে নববীর মধ্যে গিয়া আসহাবে সুফফার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আজকে থেকে আব্দুল্লাহ তোমাদের একজন ভাই, তোমাদের সাথে একত্রে একই জায়গায় থাকবে। কিছুদিন যাওয়ার পর সাহাবীরা নবীর কাছে নালিশ দিল, পয়গম্বর আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে যাতে করে আমাদের ডিস্টার্ব হয়, আমাদের ঘুমের ব্যাঘাত হয়। নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, কারণ ওর কলিজার মধ্যে অনেক ব্যথা, ও সব
সব কিছু কি বিসর্জন দিয়ে এখানে চলে আসছে। কাজে ওর মন মতো একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করুক, তোমরা বাধা দিও না। পরবর্তীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য দোয়া করলো, আল্লাহ আব্দুল্লাহ যত যুদ্ধে অংশগ্রহণ করবে প্রতিটা যুদ্ধে তুমি গাজীর বেশে আব্দুল্লাহকে ফিরায় নিয়ে আসিও। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর কেমন দোয়া করলেন, আমি তো শহীদ হতে চাই, কেন আপনি আমাকে গাজী হওয়ার জন্য দোয়া করলেন? কিছুদিন যাইতে না যাইতে আব্দুল্লাহ যুল বাজাদাইন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী ডাক দেয়া বলো, সাহাবীরা আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা শুরু করে দাও। আব্দুল্লাহ যুল বাজাদাইনকে সাদা কাপড়ে প্যাকেটে বানায়া আখিরাতের জন্য যখন প্রস্তুতি নিল, পরকালের জিন্দেগিতে বিদায় দিয়ে দিবে, নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, আজকে আব্দুল্লাহর লাশ কবরে নামাইবার জন্য তোমরা কেউ কবরে নামবা না। আজকে আমি আব্দুল্লাহর লাশ নিজ হাতে কবরের মধ্যে বিদায় দিব। গোরস্থানে যাওয়ার পর, কবরের কিনারায় যাওয়ার পর এইবার নবী কবরের মধ্যে নিজে নামিয়া দুইটা হাত বাড়ায় দিয়া বলে, ও সাহাবীরা আব্দুল্লাহকে আমার হাতে উঠায় দাও। আব্দুল্লাহকে নবীর হাতে যখন উঠায় দিলেন, নবী নিজ হাতে কবরের মধ্যে আব্দুল্লাহকে বিদায় দিয়া আল্লাহ তাআলার আদালতে দুইটা হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি ছিলাম, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাইও। সাহাবায়ে কেরাম আফসোস করে আর ডাক দিয়া বলে, আজকে এই লাশ যদি আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমার লাশ হতো, তাহলে আমার তাকদীর কত ভালো হয়ে যাইতো। এই জন্য বন্ধু আপনাদেরকে বলতে চাই, আল্লাহকে চেনার দরকার আছে না নাই? জোরে বলেন। নবীকে চেনার দরকার আছে না নাই? যারা যেইভাবে চিনছে তারা মানার মতো মানছে, তারা ধরার মতো ধরছে।